জনৈক লেখক আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আকীদাগত ভুল রয়েছে, আপনি নাকি বলেছেন, এটা সত্যতা আছে কি? আমি ওইটা বলি, ওই আল্লাহর পথে যাত্রা আমি পড়ি নাই, কিন্তু আমাকে ওইখান থেকে কপি করে একজনে পাঠাইছে ছবি সহ। আমি আশ্চর্য হয়েছি এত মারাত্মক ভুল কেমনে থাকে। বিশেষ করে তিনি এই বইয়ের মধ্যে তাকদীরের মাসালায় মারাত্মক ভুল করেছেন। আর তাকদীর ঈমান অংশ না, তাকদীর মাসলা ভুল করলে কিন্তু ঈমান চলে যায়। এজন্য আমি ওনাকে অনুরোধ জানাবো উনি যেন শুদ্ধ করে নেন, এটা আমি বলবো। মারাত্মক ভুল, এই জাতীয় ভুল আলেমের জন্য শোভা পায় না। ভুলটা বলবো, ভুলটা হচ্ছে তিনি বলতেছেন এটা যে একজন গেম যে বানায়, গেম বানায় না, গেম যে বানায় সে জানে যে কয়টা অপশন থাকতে পারে, তো এই জন্য কোনটা অপশন তিনি নিবেন এভাবে তিনি তো দুইটা তিনটা অপশন দিয়ে রাখেন। তো আল্লাহ তাআলা নাকি এরকম গেম ডেভেলপারের মতো তিনি অপশন দিয়ে রাখছেন। নাউজুবিল্লাহ, কথা বুঝেন কোথায় কি নিয়ে আসলো আপনি? কথা হলো, এটা কথা হলো বলেন তো, এটা কথার ভিতরে পড়ে? আপনি পড়ে দেখেন যে আপনারা, আমি কথা বলিনি। তারপরে কি বলছে? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা এর পরেরটা জানেন কিনা? এর পরটা জানেন না? আল্লাহ কোনটা নিবেন এটা জানেন কিনা? গেম ডেভেলপার জানে যে আমি কোনটা নিব, গেম ডেভেলপার জানে? তাহলে বুঝছেন উদাহরণটা হয়েছে, এটা একটা কুফরি উদাহরণ হচ্ছে না? আপনি বুঝেন এরা নিজেরা কেন ইয়া দিতে যায়, এই সমস্ত এই নিজের পক্ষ থেকে যুক্তি দিতে যায় কেন? কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকলে সমস্যা নাই, এরা কিন্তু নিজের পক্ষে যুক্তি দিতে যায়, এখন একটা মহা বিভ্রান্তি তৈরি করে দিয়েছে মানুষের ভিতরে। সৌদি আরব থেকে যে সকল মসজিদ দেওয়া হচ্ছে, যাদের মাধ্যমে অর্থ দেওয়া হচ্ছে, তারা ৩-৪ লাখ টাকা গ্রহণ করছেন, এরকম মসজিদে সালাত আদায় হবে কি? আমি নিজে কোনোদিন পাই নাই, আমি জানিও না, ঘটনাগুলি বলি। এখন কেউ যদি কোনো ৩-৪ লাখ টাকা মানুষ থেকে নিয়ে দিচ্ছেন, তো হারামখোর, তাই না? মসজিদের তো দোষ নাই, যে ব্যক্তি নিছে তার দোষ। মসজিদ যদি আল্লাহর ঘরের জন্য হয়ে থাকে, সে ব্যক্তি অন্যায় করছে, সেটা গুনাহ তার। এবং কিন্তু মসজিদ আল্লাহর ঘরের জন্য করে ফেলে এটা জায়েজ হবে, কারণ যদি কোনো এইটা কিনতে গিয়ে তিনি সুদের টাকা দিয়ে কিনছেন, এটা আলাদা কথা। আর এটা যেহেতু ভালো টাকা দিয়ে কিনছেন, বানানোর ক্ষেত্রে পয়সা খারাপ ব্যবহার করছে, তাহলে যে ব্যক্তি অন্যায় করছেন তার গুনাহ। জেনে শুনে অন্যায়, যে সুদ খাইছে তার টাকা আপনি কেন লাগাবেন? তাহলে সুদ করে দিবেন। আর যদি কারো লাগাই ফেলছে, তাহলে মসজিদে নামাজ পড়তে আশা করি অসুবিধা হবে, কারণ আল্লাহর জন্য মূলত জায়গাটাতে সমস্যা নেই। বানাইছে ঘর, ঘর তো অতিরিক্ত জিনিস, বাইরে তো থাক, কিন্তু মূল জায়গাটাতে কোনো সমস্যা, জোর করে তো জায়গা দখল করা হয়নি। আর যদি এমন হয় হারাম টাকা দিয়ে, কারণ আত্মসাৎ কিছু টাকা দিয়ে কেউ কি কিনছে, জমি কিনছে, ওই জমিনে নামাজ হবে না, ওই জমিনে মসজিদ বানানো যাবে না। জি, গরম আছে? যখন শুনছি আমি চার কথা বলছি, তখন কিন্তু চা চলে এসছে। আমার কোনো পুত্র সন্তান নাই, পৈতৃক সূত্রে আমি যে সম্পদ পেয়েছি তা আমার নামে আছে, আমার মৃত্যুর পর শরীয়ত অনুসারে বন্টন হবে। প্রশ্ন, যদি আমার নিজ ইনকাম করা অর্থ দিয়ে সম্পদ ক্রয় করে আমার স্ত্রীকে বা মেয়েকে লিখে দেই, তাহলে আমি কি কারো হক নষ্ট করলাম? আবু বকর সিদ্দিক ভাই, পৈতৃক সূত্রে যা পেয়েছেন, নিজে যা কিনছেন, খেয়াল করেন জিনিসটা, এগুলো আপনি নিজের খরচ চালিয়ে যাবেন, যত ভালো করে চলতে পারেন দান করে যাবেন, পুরোটাই দান করতে পারবেন, শরীয়তে নিষেধ নাই। যদি কেউ ওসিয়ত করে 3 ভাগের 1 ভাগ দিয়ে করতে হয়, দান করলে পুরোটাই করতে পারে। কথা বলছেন, আল্লাহর রাস্তায় দান করে বেশি করে দেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি এটা করতে। আপনি যদি মনে করেন যে আপনার অবর্তমানে আপনার সন্তানের কেউ ক্ষতি করবে, আপনার স্ত্রী কেউ দিবে না, আপনি তাদেরকে কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটা থেকে দিতে পারবেন। পৈতৃক সম্পত্তি নিজে কেনাতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে আপনি মালিক, এটা এখন মালিকও দিতে পারেন, তবে আপনার যদি উদ্দেশ্য খারাপ থাকে যে আমি আমার ভাতিজাদেরকে বঞ্চিত করব, আমি ওয়ারিদেরকে বঞ্চিত করব, তখন সেটা হারাম হবে। আপনি বঞ্চিত করার চিন্তা করেন না, তাদেরকে কিছু দিতে পারেন। আপনার সন্তানকে, মেয়েকে বিয়ে দিচ্ছেন, তারা ওখানে একটা ঘর করে দেন, তাকে একটা কিনে দেন, একটা কি বলে কলের লাঙ্গল কিনে দেন, অথবা এটা জায়েজ আছে, কারণ আপনার তো আপনার সন্তানকে দিবেন, কাকে দিবেন। কিন্তু আপনি বঞ্চিত করার নিয়ত করবেন না, যে আমি যেহেতু সে পাবে, আমার ভাতিজা দিব না, আমি সবগুলি কি করবো। আপনি বিপদে পড়ে মরার পরে আপনার লাশ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, এটা পরীক্ষিত সত্য হয়ে গেছে। কেউ কাউকে বঞ্চিত করলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অপমান করে ছাড়ে। অনেকে জিজ্ঞাসা করছেন সালাফদের মানহাজে এর অর্থ কি? মানহাজ হচ্ছে চলার পথ। আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছে কিনা? প্রতিদিন পড়েন কিনা? কয়বার পড়েন? 17 বার। প্রতিদিন 17 বার বলেন, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দিন, বলেন না? সরল সঠিক পথ কোনটা? যাদেরকে আল্লাহ আপনি নেয়ামত দিয়েছেন, ওইটাই আমরা বলতেছি।
ওই পথটাকে, যে পথের উপর নেয়ামত আছে, ওই পথটা কাদের উপর নেয়ামত আছে? নবীরা, সিদ্দিকরা, শহীদরা এবং নেককাররা। এই নেককারদের মধ্যে সেরা নেককার হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারীরা। সালাফি মানহাজ হচ্ছে এটাই, যারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলে, এরা হচ্ছে সালাফ। আর যারা এর পরে বানোয়াট মানুষের কথা শুনে চলে, মিথ্যা কথা শুনে চলে, আজে বাজে দর্শনের কথা শুনে চলে, কালাম শাস্ত্রের পথে চলে, তারা হচ্ছে খালাফি, সালাফি না, সঠিক পথের অনুসারী না। এটা হচ্ছে কোনো দলের নাম নয়। সালাফ কোনো দলের নাম নয়। সালাফ হচ্ছে সাহাবায়ে কেরামকে সালাফ বলে একসাথে, যারা আগে চলে গেছে, আমাদের পূর্বসূরি। আমাদের পূর্বসূরি হচ্ছে তারাই, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। কথা বুঝছেন কিনা? আমাদের যদি কোনো 10 নম্বর দাদা হিন্দু থাকে, সে আমার পূর্বসূরি হইব? কি হইব? আমাদের সালাফ হচ্ছে আমাদের আইডিওলজিগত, যিনি আমাদের সাথে একমত, তিনি হচ্ছেন আমার সালাফ, তিনি হচ্ছেন সাহাবায়ে কেরাম। আমি যে আকীদা পোষণ করি, এই আকীদা কে পোষণ করতো? আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম। তাদের অনুসরণ করলে আমরা তাদেরকে আমাদের সালাফ বলি, মানে আমাদের পূর্বসূরি, সম্মানিত পূর্বসূরিকে সালাফে মানহাজ। এর পথে যারা চলে তাদের পথ থেকে বলা সালাফি মানহাজ। এটা কোনো দলের নাম নয়, গোষ্ঠীর নাম নয়। কেউ যদি কোনো বাপে সালাফি নাম দিছে, ছেলে সালাফি হয়ে যাবে না। আকীদা বিশ্বাস ঠিক থাকলে সালাফি বললে হইব না। এই জন্য এটা হচ্ছে গুণগত নাম, বৈশিষ্ট্যগত নাম, জন্মগত নাম নয়। বুঝছেন কিনা? উনি যদি ছেলের নাম রাখিয়া ফেলেন সালাফি, তাও সালাফি হইব না। আকীদা শুদ্ধ হইতে হইব। কথা বুঝছেন কিনা? মানা শুদ্ধ হইতে হইব। অনেকে আছে বই লিখে বলছে অমুক অমুক সালাফি, ছেলের খবর উল্টা পাল্টা লেখে শুদ্ধ হইব, আকীদা শুদ্ধ হইব, সে সালাফি না। জি। ও অনেকগুলি প্রশ্ন, অনেকগুলি শেষ করেন। সালাফি বা আহলে হাদিসরা কি হানাফি মাযহাব বিদ্বেষী? না না না, এটা মাযহাবের লোকেরাও সালাফি হয়, মাযহাবের লোকেরাও সালাফি হইতে পারে। প্রমাণ হচ্ছে ইমাম ইবনে আবি ইজ আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব সারা বিশ্বের সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, এমনকি মদিনা ইউনিভার্সিটি পড়ানো হয়, এমনকি আমরা ওইটাই পড়েছি আমাদের বড় বড় শাইখদের কাছে। এই জন্য কেউ যদি মনে করে সালাফি হলে হানাফি বিদ্বেষী হবে, তাহলে সে ব্যক্তি সঠিক বুঝে নেয়। সালাফি আকীদাতে হয়, হানাফি হতে ফিকহ মাসআলাতে হয় ভাই। মানে আকীদাতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মালিক, শাফিঈ, আহমদ, এদের মধ্যে কোনো বিরোধ ছিল না। বিরোধটা হয়েছে মাসআলার ক্ষেত্রে, ফিকহের মাসআলার ক্ষেত্রে। আকীদার মধ্যে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। সাহাবায়ে কেরামের মধ্যে মাসআলার ক্ষেত্রে বিরোধ ছিল, এক এক সাহাবী এক এক আমল করেছেন, কিন্তু আকীদার মধ্যে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। 3 নম্বর, ইমাম আবু হানিফা সালাফিরা কি ইমাম আবু হানিফা অনুসরণ করেন? ইমাম আবু হানিফা অনুসরণ করলেও সালাফি থাকবে, কোনো সমস্যা নেই, কিন্তু আকীদা শুদ্ধ হইতে হবে। সত্য কি? আকীদা শুদ্ধ। কেউ যদি আকীদা শুদ্ধ করে বলে যে, আকীদা শুদ্ধ না করে সালাফি অনুসরণ, হানাফি, আবু হানিফা অনুসরণ করে, মিথ্যা কথা বলছে। কেউ আবু হানিফা অনুসরণ করে নাই। আমরা সাধারণ মানুষেরা প্রকৃত আলেম, ভ্রান্ত আলেমদের মধ্যে কিভাবে পার্থক্য করব? কোরআন এবং সুন্নাহর কথা যাকে বললে মেনে নেয় তিনি সত্য আলেম। আর কোরআন এবং সুন্নাহর কথা বললে শুধুমাত্র গালিগালাজ শুরু করে দেয়, দেহবাদের কথা বলে, বদনামি করে, পেট্রোল খায়, বলে বুঝবো এরা বিভ্রান্ত। কারণ এরা ইচ্ছা করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আরেকটা গোষ্ঠী দাঁড় করিয়ে দিয়েছে। এরা কোরআন সুন্নাহর কথা মানে যারা, তারা তাদেরকে আপনি বিশুদ্ধ আকীদার লোক মনে করবেন। 4 নম্বর, আলেমদের মতভেদ হলে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ যাকে বিশুদ্ধ মনে করে কোরআন সুন্নাহ ভিত্তিক তার কথা শুনবে, তাকে সে ইজতিহাদ করবে একটু কষ্ট করে যে কাকে নেওয়া যায়। যে আলেমের কথা শুনবে, সে যেখানে সেখানে একটা দলের গোষ্ঠী মানতে হবে জরুরি না, সে আলেমদের কথা, ভালো আলেমদের কথা শুনবে। খেমা পরিধান করা ব্যতীত বালেগা মহিলা সালাত আল্লাহ কবুল করে না। এর যে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে মাথা খোলা রাখলে কবুল হবে না, ঢাকতে হবে, মাথা ঢাকতে হবে। বুঝছেন তো? মানে তাকে অবশ্যই শরীর ঢাকতে হবে, মাথা ঢাকতে হবে, শরীর ঢাকতে হবে। শুধুমাত্র তার মুখ খোলা থাকার ব্যাপারে নামাজের মধ্যে শরীয়তে খোলা রাখতে বলছে। তবে যদি বেগানা পুরুষ থাকে, সেখানে অবশ্যই তাকে কি করতে হবে? মুখ ঢেকে রাখতে হবে। আর পায়ের পাতা ঢাকতে হবে, পায়ের পাতা ঢাকতে হবে, এটা নিয়ম। সালাফি মানে কি? সালাফ কারা? সালাফি মানে কি বলছি এটা বলে দিয়েছি, তাই না? সালাফি মানে হচ্ছে যারা সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী, তারাই সালাফি। সালাফ কারা? সালাফ হচ্ছে সাহাবায়ে কেরাম এবং তাদের সুন্দর অনুসারীরা। তাদের অনুসরণে কি করতে হবে? কি করতে হবে সেটা হচ্ছে সাহাবায়ে কেরামকে মেনে চলতে হবে। আর বাকি লাগবে? পান, জর্দা, গুল, বিড়ি বা সিগারেট কি জায়েজ? না, জায়েজ না। এগুলি পান জায়েজ, কিন্তু জর্দা হারাম। গুল যদি জর্দা দিয়ে বানায় হারাম, বিড়ি সিগারেট জর্দা দিয়ে বানায় এই জন্য হারাম। পানকে হারাম বলি নাই, কারণ পান তো পাতা, এটার মধ্যে কোনো দোষের কিছু না। যদি না মুখ নষ্ট হয়ে যায়, আমি একবার খাই দেখছি আমার মুখে চামড়া উঠে যায়, সেদিকে আমি আর খাইনি।
কিন্তু হারাম তো বলিনি, যার মুখ শক্ত আছে খেতে পারবে, কিন্তু জর্দা খাওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষ ছোটদের নিকট এলেম অন্বেষণ করবে। ছোট বলতে কি বুঝছে? ছোট বলতে দেখেন না এখন, ছোট বলতে হচ্ছে যারা আরবি কোরআন শরীফ পড়ে অর্থ করতে পারে না, হাদিস পড়ে বুঝে না, উল্টাপাল্টা অর্থ করে, তাদের কাছে এখন মানুষ এলেম শিখতে যাচ্ছে। যা বুখারী পড়ে 30 বছর বুখারী পড়ছে, আল্লাহ কোথায় জানে না, ওদের কাছে এলেম শিখতে যাচ্ছে। এটা কিয়ামতের আলামত। শেষ নেই, আলহামদুলিল্লাহ আরো আছে, এটা কিন্তু শেষ হয়েছে। আরেকটা দেন, শেষ করে দিচ্ছি। আমার পিতার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কিছু সম্পত্তির ওয়ারিশ হন। তিনি দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার পর একইভাবে কিছু সম্পত্তির ওয়ারিশ হন। দ্বিতীয় স্ত্রীর প্রাপ্ত সম্পত্তি তিনি বিক্রি করেন এবং প্রাপ্ত অর্থ তিনিও তিনার দ্বিতীয় পক্ষের সন্তানরা 2 সন্তান ফরজ অনুযায়ী সেই অর্থ ভাগ করে নেন। আমার পিতার যে ভাগ তার অংশ থেকে প্রথম পক্ষের সন্তানদের টাকা দিতে চাইলে তারা তা নিতে চায় না, বরং তারা পিতার প্রাপ্ত মূল সম্পদ নিতে চান। এটা তো সত্য, পিতার প্রাপ্ত মূল সম্পদ থেকেই সবার সঙ্গে সমান সমান ভাগ হবে। ওরা যে নিয়েছেন এটা তিনি ভুল করেছেন, মানে তার বাবা এটা ভুল করেছেন, কারণ তিনি যেটা পেয়েছেন, খেয়াল করেন, তিনি যেটা, এটা কিন্তু সবাই পাবে। কোনো ব্যক্তি যদি একটা সম্পদ পায়, তার ওয়ারিশরা সবাই সেটা মরে গেলে সেটা পাবে। তিনি যদি জন্মদশায় কাউকে দিয়ে দেন, দিয়ে দিচ্ছেন না এটা, এখন যেটা রেখে গেছেন এটা যদি কোনো তারা নিতে না চায়, তাহলে তারাও ভুল করতেছে। কারণ নিয়ম হচ্ছে যেটা রেখে গেছেন এইটা বন্টন হবে, সবার মধ্যে সমানভাবে শরীয়ত মোতাবেক বন্টন হবে। এখন যদি কেউ যে আপনি নিচে কেন আগে এই জন্য দিব না, এটা বলতে পারবেন না। আগে দিছে ভুল করছে, আপনার দেয়া ভুল করেন না, আপনি শরীয়ত মোতাবেক বন্টন করে দেন। আমার বড় মহতম সেই সম্পদ আমার পিতা, সেই সম্পদ আমার পিতার করণীয় কি? পিতা যদি জীবিত থাকে তো তার উচিত তিনি যে কোনো ব্যবস্থানে যাতে করে কেউ মজলুম না হয়। কারণ তিনি যে সম্পদ পেয়েছেন, যেখান থেকে পান না কেন, এটা তার সম্পদ হয়ে গেছে। চিন্তা করবেন না কোন স্ত্রীর পক্ষ থেকে পাচ্ছে, এটা বড় কথা না। তিনি যে যতটুকু পেয়েছেন এটুকু সবাই পাবে, তার সন্তানরা সবাই পাবে, তবে মৃত্যুর পরে পাবে। দুনিয়া থাকতে তিনি দিতে দিবেন না, তিনি পুরোপুরি খেয়ে দিয়ে যাবেন। মৃত্যুর পরে তার সম্পদ, তার ধরেন শহীদ সলিমউদ্দিন যদি কোনো 500 টাকা রেখে যান, আগের ঘরের, পরের ঘরের, 3 নম্বর ঘরের, 4 নম্বর ঘরের সবাই তখন এক রকমে পাবে, মানে ভাগাভাগি সমান হিসেবে পাবে। এখানে কোন রকমের পার্সিয়ালিটি করা যাবে না, যে এটা তোমার অমুকের মায়ের থেকে পাইছিলাম এটা না, তিনি যেটা পাইছিলেন সবাই হয়ে গেছে। মানুষ চলে গেছে, ওই বলেন বাবা মা মারা গেলে সেই জমি কতদিন নির্ধারিত না, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। কারণ হচ্ছে নিয়ম হচ্ছে আগে তাকে দাফনের খরচ, তারপরে ঋণ পরিশোধ, তারপর 3 ভাগের 1 ওসিয়ত পূরণ, যদি কোনো হজের ওসিয়ত করে থাকে সম্পদ থেকে, এরপরে বাকি যেটা আছে এটা তখন সম্পদশালীর মধ্যে ভাগ হয়ে যাবে। যত দেরি হবে তত গুনাহ হবে। কারণ হচ্ছে মানুষ অর্থের জন্য অনেক সময় মেয়েদেরকে দেয় না, অর্থ অনেক দিতে চায় না। উত্তম রুজির জন্য দোয়া চাই, আল্লাহ আপনাকে উত্তম রুজির ব্যবস্থা করে দিন, আমিন। যুবক যুবতীর জন্য প্রচলিত পাপের জন্য কিছু নসিহত করুন। লম্বা টাইম পারবো, তবে এটাই বলবো, যত বেশি ঘর থেকে বের হবেন তত বেশি বিপদে পড়বেন। আমার নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ফিতনার যুগে তিনি সবাই যেন ঘরে থাকে, এবং সবাই যেন ঘরে থাকে, এটা বারবার বলছেন রাসূলুল্লাহ, যেন ঘরে থাকার চিন্তা করবেন, সবাই ঘরে বেশি থাকবেন, আর হাতের মুঠোর এইটা থেকে বেশি দূরে থাকবেন। ফেসবুকিং করবেন না, ফেসবুকিং আপনার লাভ নাই। পুরুষ ও মহিলাদের নামাজের জন্য মধ্যে আনুষ্ঠানিক কোনো পার্থক্য আছে কিনা? একটা পার্থক্য আছে, পুরুষরা সামনের কাতারে দাঁড়াবে, মেয়েরা পিছনের কাতারে দাঁড়াবে, বুঝছেন তো কথাটা? আর একটা পার্থক্য আছে পোশাকের দিক থেকে, কিন্তু সলাতের স্ট্রাকচারে কোনো পার্থক্য নাই, সলাতের স্ট্রাকচারে কোনো পার্থক্য নাই, আশা করি বুঝছেন। ফরজ সলাতের পর সম্মিলিত মুনাজাত করা বেদআত এবং গুনার কাজ, সওয়াব হবে না। রফুল ইয়াদাইন কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক না, সুন্নত। মাযহাব মানা যাবে কি? মাযহাব মানা জায়েজ। যে ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি মাসালা বের করতে পারে না বা প্রাধান্য দিতে পারে না, যে ব্যক্তি দিতে পারে তার জন্য মাসালা মানা বাধ্যতামূলক না, এবং সেটা না মানাই তার উচিত, সে পারে। আর যে পারে না সে মাযহাব মানা তার জন্য জায়েজ। জনক ব্যক্তির দাবি, জুমার খুতবা শেষে মুয়াজ্জিন ইকামত শুরু করার আগে মুসল্লি দাঁড়ানো বিদআত। সত্যতা জানতে চাই। হ্যাঁ, মুসল্লি দাঁড়াবে, একামত না, মুসল্লি দাঁড়াবে যখন খুতবা শেষ করে ফেলবে, তখনই মুসল্লিরা দাঁড়িয়ে কাতার সোজা করবে। এরপরে ইমাম সাহেব বলবেন, ইমাম সাহেব একামত দিবেন, এরপর ইমাম সাহেব দেখবেন যে
কাতার সোজা হয়েছে, পায়ে পায়ে মিলে দাঁড়াইছে, কোনো ফাঁক নাই বাঁকা নাই, তখন তিনি আল্লাহ আকবার বলবেন। কিন্তু আপনি যদি কোনো একামতের মধ্যে হাইয়া আলাস সালাম বলতে দাঁড়ান, তখন এরপরে সোজা করবেন কখন? এই জন্য আগে থেকে দাঁড়াইলে কোনো অসুবিধা নাই, পরে দাঁড়াইলেও কোনো গুণা নাই। এটা হচ্ছে আপনার সুবিধার্থে। যদি কোনো তাদের কাতার ঠিক থাকে তাহলে পরে দাঁড়াইলে অসুবিধা নাই। আগে দাঁড়াইলে সুবিধা হচ্ছে কি? সুবিধা হচ্ছে কাতারটা সোজা করা যায়। কথা বুঝছেন তো? এটাই সুবিধা। জি। সফরের কারণে যদি মাগরিবের সালাত ও এশার ওয়াক্তের সালাত জামাতের সাথে কিভাবে আদায় করবো? তো আপনি জানেন আলহামদুলিল্লাহ, সফরের কারণে কসর এবং জমা জায়েজ আছে, কিন্তু মাগরিবের কোনো কসর নাই। এশা 4 রাকাতে 2 রাকাত পড়া যাবে, এটা জায়েজ আছে। বিতির সারবে না, বিতির পড়তে হবে। এমন কাস্টমার অনলাইন, ভাই লম্বা আলোচনা গো, আজকে থাক শেষ। আমি একজন দোকানদার, আমার দোকানে অনেক পণ্যের গায়ে ছবি থাকে, এক্ষেত্রে আমার করণীয় কি? ছবিটা কলম রাখবেন, একটা কলম, কালি কলম দিয়ে মুছে রাখবেন, টান দিয়ে কালি বন্ধ করে রাখবেন। আমি বিকাশ পার্সোনাল নাম হতে লেনদেন করি। যদি কোনো মানুষ বিকাশের মাধ্যমে 10 টাকা নেয়, কিন্তু এখানে 1000, 20,000, 15 টাকা বিকাশের মাধ্যমে টাকা নেয়, কিন্তু এখানে 1000, 20,000, 15 টাকা ওই অতিরিক্ত নিয়ে আসল টাকা ফেরত দিয়ে থাকি না। যদি কোনো একটা আছে খেদমত, আমি একটা সার্ভিস চার্জ, যেটা ওইটা যদি কোনো দ্বিতীয় হয় দিবেন, কারণ সে তার তো লোক আছে, তা তো খরচ করতে হয়। আর যদি অতিরিক্ত, এর চেয়ে অতিরিক্ত নেন তো এটা হারাম, এটা শুধু হয়ে যাবে। কিন্তু যেটা সার্ভিস চার্জ, এটা না জায়েজ না, সার্ভিস চার্জটা জায়েজ। জি। আর কোনো কিছু আছে কিনা দেখি ভাই। আর একটা নেই, শয়তানের প্ররোচনায় অনেকের হক নষ্ট করেছে। এক্ষণে একে একে সবার কাছে মাপ চাওয়া সম্ভব নয়। যতটুকু পারেন চেষ্টা করবেন, আর বাকিটা আল্লাহর কাছে কামবেন। আল্লাহ যেন হাসরের দিন তারা যেন খুশি করে জান্নাত দিয়ে দেয়, সেজন্য আপনার কাছে দৌড়ায় না আসে যে আমার কিছু নেকি অভাব পড়েছে, আপনি আমাকে নেকিটা দিলে আমি জান্নাত যেতে পারবো। এইটা খুঁজতে আসলে বিপদ। যদি সে আল্লাহ খুশি করে তাকে বিদায় করে দিতে পারে জান্নাতে, আপনার সমস্যা নেই। আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন, বেশি আল্লাহ যেন তাকে খুশি করে দেয়, আল্লাহ যেন ক্ষমা করে দেয় আপনাকে, তাকে খুশি করে যার হক সে যেন খুশি হয়ে যায়, এটা বেশি করে চাইবেন ইনশাআল্লাহ। শেষ তো আরেকটা রয়েছে, বেতের সালাতের পর দোয়া কুনুত পড়া কি বাধ্যতামূলক? না ভাই, পড়লে আলহামদুলিল্লাহ সওয়াবের কাজে, শুধু কেন বাদ দিবেন? কিন্তু বাধ্যতামূলক বলা দলিল লাগবে, দলিল নাই, শেষ আলহামদুলিল্লাহ। না দিব না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।